সালাতের পরে 4 রাকাত নামাজ পড়ি, তা কি বদরুল জুমার নিয়তে পড়বো না অন্য নিয়তে? জুমার সালাতের পরে আমরা 4 রাকাত নামাজ পড়ি বা সালাত পড়ি, এটা কি আমরা বদলুল জুমা বলে পড়বো নাকি সুন্নাত মনে করে পড়বো? শোনেন, জুমার নামাজগুলির ক্ষেত্রে অনেক বিদআত আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। কেন এই বিদআতগুলি শুরু হয়েছে? বিভিন্ন কারণে। তার মধ্যে একটি বিদআত হচ্ছে এহতিয়াতি জোহর পড়া। উর্দু ভাষীরা এটাকে বলে এহতিয়াতি জোহর, মানে সতর্কতামূলক জোহর। বাংলা ভাষীরা এটাকে আখিরি জোহর বলে, না কি বলে? আখিরি জোহর মানে শেষ জোহর। আখির মানে শেষ জোহর। হ্যাঁ, আগেরটা পড়লাম, জোহরের বিকল্প হইলো কি হইলো না আল্লাহ জানে, সুতরাং এটা আল্লাহকে দিয়ে দিলাম যে আল্লাহ ওইটা না হইলে এটা ঠিক আছে। তো এই আখিরি জোহর বলেন আর এহতিয়াতি জোহর বলেন, এটি একটি বিদআত। এটি একটি বিদআত। আর এই বিদআতি ধারণা নিয়ে অনেকে নামাজ পড়ে। জুমার পরে যে 4 রাকাত নামাজ পড়ে বাদাল জুমা, এটাকে মনে করে যে এইটা জুমাটা যদি কবুল আমাদের না হয় তো এটাকে সেই জায়গায় রিপ্লেস করলাম, মানে ওখানে আল্লাহর কাছে পেশ করে দিলাম। কেন? এই জন্য যে তাদের ফিকার কিতাব আছে যে শহর ছাড়া জুমা হয় না। কি হয় না? শহর ছাড়া। হানাফি ফিকাতে আছে, খুলে বলি, যে শহর ছাড়া জুমা হয় না। শুধু শহর, এমনি শহর নয়, বরং বলা হচ্ছে ফি মিসরিন জামিই, মিসর হইতে হবে। মিসর মানে এমন শহর যেখানে ইসলামিক আদালত আছে, ইসলামী দণ্ডবিধান কায়েম হয়। এখন গোটা ভারতে কোথাও ইসলামী আদালত নেই, পাকিস্তানে পর্যন্ত ইসলামী আদালত নেই। হ্যাঁ, পশ্চিমা এইসব দিয়ে বিচার হচ্ছে, সেখানে কোনো দণ্ডবিধান কায়েম হয় না। বাংলাদেশে কোনো দণ্ডবিধান কায়েম হয় না। সুতরাং বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের এত বিশাল এই যে 3টে দেশ, এইসব দেশ আর এত জনগণ, এখানে না গ্রামে জুমা হয়, গ্রামে তো হয়ই না। কারণ একটা হচ্ছে শর্ত যে শহর হইতে হবে, আবার শহর এমন হইতে হবে যে শহরটাতে ইসলামিক আদালত রয়েছে, কাজা রয়েছে, দারুল কাজা রয়েছে। তাহলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে কোথাও হানাফি মাযহাবে কি হয় না? জুমা ঈদ হয় না। লা জুমাতা ওয়ালা ঈদা ইল্লা ফি মিসলিল জামি। জি হ্যাঁ। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আর এই উক্তিটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলিত করা হচ্ছে, এটাও ঠিক নয়। আর যদি ঠিক হয় তো তার উত্তর হচ্ছে যে জুমার মতো জুমা বা ঈদের মতো জুমা, আর ঈদের মতো ঈদ কোথায় হবে? যেখানে অনেক লোকের সমাগম রয়েছে, অল্প স্বল্প লোক নিয়ে জুমা নয়, বড় শহর রয়েছে এবং সেখানে ইসলাম শক্তিশালী হয়ে রয়েছে, তাহলে আসল হচ্ছে ঈদ, আসল হচ্ছে জুমা। এই অর্থে হয়তো তিনি বলেছেন, কেউ কেউ বলেছেন, আর কেউ কেউ বলেছেন না, এটা ঠিক নয়। আল্লাহু আ'লাম। দেখো, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ফয়সালা নিতে হবে। যদি কোথাও ইখতিলাফ দেখা যায় বড়দের মধ্যে, তো তাদের বড় খুঁজতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মাঝে যদি ইখতিলাফ দেখা যায় তো সমাধান কোথায় খুঁজবেন? কার কাছে খুঁজবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী, যে প্রথম জুমা মদিনায় কায়েম হওয়ার পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল আরব দেশের একটি গ্রামে, সেটা কোথায় ছিল? কে বলতে পারেন? কে বলতে পারেন? এগুলো প্রশ্ন উত্তর জানতে হবে। হ্যাঁ, জি হ্যাঁ, জাওয়াসা নামক একটি গ্রামে, কারিয়াতুম মিন কুরাল বাহরাইন, বাহরাইনের একটি কারিয়া। মদিনা বলা হয়নি, জি হ্যাঁ, মিসর বলা হয়নি, কি বলা হয়েছে? সহিহ বুখারীর শব্দ বলছি, কারিয়াতুম মিন কুরাল বাহরাইন, বাহরাইনের গ্রামগুলির একটি গ্রাম ছিল জাওয়াসা, সেখানে দ্বিতীয় জুমা কায়েম হয়। আগের যুগে বাহরাইন, আজকালকার বাহরাইন দেশকে বলা হয় না। বাহরাইনের পাশের এলাকা দাম্মাম থেকে শুরু করে, কাতিফ থেকে শুরু করে একেবারে আলহাসা পর্যন্ত যে পূর্ব এলাকাটি রয়েছে, এটার নাম ছিল বাহরাইন। তখন কি ছিল? এটার নাম ছিল বাহরাইন। জাওয়াসা, এই মসজিদ দেখতে গেছি, মসজিদে গিয়েছি আমি, সেটা আলহাসা যদি হুকুফ কেউ যান, যেটা দাম্মাম শহর থেকে 170 কিলোমিটার দূরে, তো সেখানে এই দ্বিতীয় জুমা মসজিদটি, জি, এখন নতুন করে সুন্দর করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, সেই মসজিদ আছে, ওখানে জুমা কায়েম হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, গ্রামে জুমা হয়েছে না হয় নাই? হয়েছে না হয়নি? কাদিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে জুমা পড়লেন, আর আপনার ফিকার কিতাবে থাকবে যে গ্রামে জুমা হয় না, সুতরাং গ্রামের লোকের জুমা নেই, গ্রামের লোকের ঈদ নেই। আর তারপরে যেখানে ইসলামী আদালত নেই সেখানেও জানি না ঢাকাতে জুমা কবুল হবে কিনা, ঈদ কবুল হবে কিনা।
আর ওই করাচিতে জুমা কবুল হবে কি হবে না, এই যে দ্বিধাদ্বন্দ্ব মযহাবের লোকদের, যার ফলে তখন একটি বেদাত আবিষ্কার করলো কি, যে ইহতিয়াতি জোহর পড়ে না, মানে সতর্কতামূলক জোহর পড়ে না। জুমাটাও পড়ে দিলাম যে আল্লাহ কি জানি জুমা যদি কবুল হয়ে যায় তো জুমাটাই নাও তুমি, আর যদি জুমা কবুল না হয় তো 4 রাকাত পড়ে দিলাম কি আখিরি জোহর বা ইহতিয়াতি জোহর, আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও, দিয়ে আমাকে ক্ষমা করে নাও। এই ধারণাতেই বিদআত চালু করেছে, বুঝা গেছে? সুতরাং এই বিদআত থেকে তওবা করেন আর এই বিদআত বর্জন করেন। কুল্লু বিদআতিন দালালাহ। আর সহিহ মত হচ্ছে গ্রামে শহরে যেখানে জামে মসজিদ থাকবে আর লোকেরা সেখানে হবে, লোক কম থাক বেশি থাক, জুমা হবে। তবে যত বড় জুমা করবেন, যত জনসংখ্যা বেশি হবে মসজিদের মুসল্লি জুমার দিনে, তত বেশি ফজিলত বা ভালো হবে। আর বড় জুমা করার চেষ্টা করবেন। আর এই যে 4 রাকাত নামাজ, এটি ফরজ নয় আর এটি আখিরি জোহর নয়, কারণ এটি হচ্ছে সুন্নাত নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে 2টি সুন্নাত রয়েছে। বাড়িতে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন। আর মসজিদের ক্ষেত্রে হাদিস রয়েছে যে তোমরা 4 রাকাত পড়ে নাও, 4 রাকাত পড়ে না। আর অধিকাংশ লোকের আজকাল যেহেতু মসজিদে পড়তে অভ্যস্ত, যদি এটা উত্তম নয় সেই জন্য 4 পড়াটা হচ্ছে উত্তম। তবে কেউ যদি 2ও পড়ে জুমার পরে তবুও কোনো অসুবিধা নেই। এইরকমই জুমার আগে যে নামাজগুলি পড়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন বা নফল পড়ে ফাসাল্লাহ মা কুতিবা লাহু, যা পারলেন পড়লেন। কিন্তু আপনি জোহরের উপর কিয়াস করে জোহরের আগে 4 সুন্নত আছে, সেই জন্য আমি এই 4 সুন্নত ওই জোহরের আগের সুন্নত পড়ছি, এটা ভুল ধারণা, এটাও ভুল ধারণা। জাযাকাল্লাহু খায়রা। 10 বছর থেকে জিনে উত্তক্ত করে এবং কষ্ট দেয়, এমন কষ্ট দেয় যে পায়ের তলা হতে মাথা পর্যন্ত সূচ বিদ্ধ করে, বুক ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। সূরা বাকারা, আজান, তারপর বরের পাতার চিকিৎসা চলছে, কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। দয়া করে পরামর্শ দিবেন। এক ভাই অথবা বোন, জি হ্যাঁ, বলছেন যে শয়তানে আক্রান্ত। আর মনে হচ্ছে যে যে অবস্থাটা, এটা শুধু শয়তান নয়, হয়তো সেহর জাদু করা হয়েছে, শয়তানের সাহায্যে কুফরি করে শিরক করে জাদু করা হয়েছে, যার ফলে গোটা শরীরে ব্যথা, সূচ ফোড়ার মতো আর কষ্ট, অনেক তদবির করা হচ্ছে সুন্নাহ ভিত্তিক, আয়াতুল কুরসি, সূরা বাকারা পাঠ ইত্যাদি ইত্যাদি, তারপরেও আরাম হচ্ছে না বা নিরাময় হচ্ছে না। তো এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আর সম্ভবত যদি সেহর জাদু করা থাকে তো চেষ্টা করতে হবে আপনার ধারণায় যে জাদুটা কে করেছে বা কিভাবে করেছে, বা জাদুর কোনো কিছু যদি থাকে, কোথাও পোতা থাকে, সেটাকে নষ্ট করার চেষ্টা করতে হবে যদি জানা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওহী হয়ে গেছিল আর জানা গেছে একটা কূপে পুঁতে রাখা হয়েছিল, সেখান থেকে উঠিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। নষ্ট করে দিতে পারলে সব শেষ হয়ে যাবে। আর যদি তা সম্ভব না হয়, কারণ গায়েব জানার কোনো উপায় নেই, আবার আজকাল বিদাতি তরিকা অনেকের আছে, হ্যাঁ, কিছু লোকেরা আবার গায়েব জানার দাবিও করে, আর হাত চালায়, বাটি চালায়, আর কোথায় কি হয়েছে, এগুলো শিরকি কুফরি কাজ। আর এগুলি এইসব গুমরাহিতে যাবেন না। যদি জানতে পারলেন তবে জেনে নিলেন যে কোথাও কিছু পুঁতা আছে, কোনো লক্ষণ মনে হচ্ছে। আর যদি নাই জানেন তাহলে ধৈর্য ধারণ করে, রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সেহের জাদু, অনেক সময় আর সেহের জাদু কেটে গেল, যে রোগে যে শরীরটা আক্রান্ত হয়ে গেছে, শরীরে ওই রোগটা থেকে যায়, সেটা ভালো, তখন মেডিকেল চিকিৎসার অন্তর্ভুক্ত হয়ে যায়, ওলামারা লিখেছেন এই ক্ষেত্রে। যার ফলে তখন আপনাকে শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা, দুনিয়াবী চিকিৎসাগুলিও করতে হবে। আর দিনই তদবিরও করে যান, আর ধৈর্য ধারণ করেন। আর মনে রাখবেন এই ক্ষেত্রে ইহতিসাব করবেন, নেকির আশা রাখবেন যে মানুষের যে কোনো বালা মুসিবতে, ছোট খাটো বিপদ আপদ, একটা সূচো যদি লাগে, একটু আঘাত লাগে, একটু হোঁচট লাগে, যে কোনো বিপদ আপদে গুনাহ খাতা মাফ হয়, মর্যাদা উঁচা হয়, নেকি বাড়ে। ধৈর্য ধারণ করেন এবং মেহনত পরিশ্রম করেন। আর শুধু এই যে তদবিরগুলি বললেন, বাড়িতে হয়তো সূরা বাকারা পড়ছেন কিন্তু বাড়িতে পাপও চলছে, ফজর নামাজ পড়েন না, এমনি সূরা বাকারা খুব তেলাওয়াত ঠিক আছে, নফল কাজ ঠিক আছে। আমাদের দেশের মানুষের ইসলামটা ঠিক ওই রকম, ফরজের খবর নাই কিন্তু সুন্নত মুস্তাহাব অনেক বেশি আছে। হ্যাঁ, তো এদিকে ফজরে জামাতে যান না হয়, অথবা নাপাক হয়ে থেকে গেল নামাজের সময় স্বামী স্ত্রী, হয়তো বাড়িতে ছবি ঝুলানো আছে শ্বশুর শাশুড়ির, মুরব্বীদের অথবা নিজেদের বিয়ের স্মৃতি, তারপর বাড়িতে বিদাত হচ্ছে, হ্যাঁ, ম্যারেজ ডে আর তার বার্থডে এইসব পালন হচ্ছে, বাড়িতে বিদাত হচ্ছে, অথবা বিভিন্ন পাপ হচ্ছে, সকাল সন্ধ্যার জিকির আজকালগুলি পাবন্দির সাথে করছেন না,
ঘুমাবার সময় জিকির আজকারগুলি করছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। অথবা বাড়িতে আজকাল স্মার্টফোনে আপনি ফেসবুকে খারাপ ছবি দেখছেন, স্বামী স্ত্রী ছবি দেখছেন, ফিল্ম দেখছেন, আর তার সাথে সাথে ভাবছেন যে আমি সূরা বাকারাও পড়ছি, তো আমার বাড়ির মুসিবত দূর হবে, বা জাদুটা না দূর হবে, জাদুর যে আশা রয়েছে না দূর হবে না, কারণ আপনার বাড়িতে পাপ হচ্ছে। সুতরাং পাপ মুক্ত হইতে হবে, পাপ মুক্ত করতে হবে বাড়িকে, আর তার সাথে সাথে এই নেক আমলগুলি করে যেতে হবে। আল্লাহ যেন শেফা দান করেন। যেই ভাই বা বোনেরা এসবে আক্রান্ত হয়েছেন এবং বাকি যারা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে সারা জীবন সমস্ত রকমের এইরকম বালা মুসিবত থেকে আর সমস্ত শার অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। একবার লিখেছেন, কাবিন বা মোহর করেছি 1 লক্ষ টাকা, কিন্তু আমি যে পরিমাণ গয়না বা স্বর্ণ দিয়েছি তাতে নাকি কাবিনের টাকা উসুল হয়ে গেছে। এখন দেনমোহর সঠিক মাসআলাটা কি? কাবিন করেছি 1 লাখ টাকা, আর তারপরে গয়না দিয়েছি যেটা 1 লাখের বেশি পরিমাণ, তো অনেকে বলছেন যে এতে আদায় হয়ে গেছে, পরিশোধ হয়ে গেছে। তো এই মর্মে সঠিক বিষয়টি জানতে চাই। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা নিজের শর্তের উপর অটল থাকবে। মুসলিমরা যে যার সাথে যে কন্ডিশন করবে, শর্ত করবে, তার উপর কি থাকবে? কায়েম থাকবে, অটল থাকবে। বিবাহ হওয়ার সময় শ্বশুর পক্ষের সাথে, মেয়ের বাবার সাথে অথবা মেয়ের সাথে, সাধারণত মেয়ের বাবার সাথে আমাদের হয় যে চুক্তিটা যেভাবে হয়েছে ওইভাবে আপনাকে চলতে হবে। যদি চুক্তি এরকম হয়ে থাকে যে কাবিন বা মহারানা, কাবিন মহারানা সব একই, তো মহারানা যেটা বাঁধলাম, সুন্নত হচ্ছে নগদ দেওয়া, সুন্নতের খেলাফ হচ্ছে ধার বাকি। এটা হচ্ছে কিয়াস ভিত্তিক ফতুয়া, যদি হয়তো জায়েজ কিন্তু সুন্নাহ নয়। তো ধার রেখেছেন, এখন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমখানে চুক্তি হয়েছে যে 1 লাখ টাকা বা এত টাকা মহারানা, আর সেই সময় নীরব হয়ে আপনি কিছু উপঢৌকন দিয়েছেন গয়নায়, তখন ক্লিয়ার করেননি মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য, পাত্রীর জন্য যে এই গয়নাটা মহারানার অন্তর্ভুক্ত, এই 1 লাখ থেকে মাইনাস হবে, এইরকম কোন চুক্তি করেননি, তাহলে সেখানকার প্রথার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে প্রথা হচ্ছে যে গয়নাগুলি হচ্ছে হাদিয়া, গিফট, উপঢৌকন, আর মহারানা আলাদা। সুতরাং তার উপরে আপনাকে ঠিক থাকতে হবে। কিন্তু বিয়ের কথা হওয়ার সময় যদি এটা ক্লিয়ার করে দিতেন যে দেখেন দেশে যা হচ্ছে অজ্ঞা, আমি যা গয়না গাঠি দেব সেটা আমার মহারানায় শামিল, আর এই 1 লাখ বাদেন, 5 লাখ বাদেন, ওটা মাইনাস করব, আর সেটাতে তারা হ্যাঁ বলছে, ঠিক আছে অসুবিধা নেই, তাহলে হয়ে গেছে, তাইলে হয়ে গেছে। কিন্তু এখন আপনি সুবিধাবাদী, 1 লাখ থেকে বাঁচার জন্য এখন গয়নাটাকে ওখানে ঢুকিয়ে দিবেন, অথচ দেওয়ার সময় দিয়েছেন কিসের নিয়তে? গিফটের নিয়তে, অথবা যারা নিয়েছে তারাও গিফটের নিয়তে নিয়েছে, তাহলে সেটা গিফট, আর আপনাকে মোহরানা, আপনার কাঁধে এখনো বোঝা চেপে আছে, ঋণের বোঝা। এই ঋণ নিয়ে মরবেন না, যেমন অন্যদের ঋণ তেমন স্ত্রীর ঋণ। সুতরাং এই ঋণ পরিশোধ করা ফরজ, না হলে আল্লাহ মাফ করবেন না। সে আবেগে স্ত্রী হয়ে মাফ করে দিল, সমাজের চাপে, পরিবারের চাপে মাফ করে দিল, লজ্জায় মাফ করে দিল, মহিলারা কি, লোকেরা কি বলবে সমাজে যে স্বামীকে মাফ করে না, এগুলো মাফ হবে না। ঝগড়া হইতো, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, তারপরে মাপ চান যে 1 লাখ টাকা যে তুমি পাবে মাফ করে দাও, করবে না 5 লাখ আদায় করার চেষ্টা করবে 1 লাখের জায়গায়। সুতরাং এইভাবে মাফ হয় না আসলে। তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, কথা বলা, খোরপোশ দেওয়া, সাথে সন্তান আছে। তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, সম্পর্ক মানে ক্লিয়ার করেছেন যে কথা বলা, খোরপোশ দেওয়া, ছেলে মেয়েগুলো আছে তাদের খোঁজ খবর নেওয়া, এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষ সম্পর্ক রাখা যায়। কিন্তু এই শর্ত আজকাল অধিকাংশ লোকের মধ্যে পাওয়া যায় না। সেটা হচ্ছে অন্তরের সততা, সেটুকু নিয়ত সাফ, নিয়তে কোনো খারাপ নেই। আর তারপরে ফিতনার আশঙ্কা নেই, যে কথা বলতে বলতে, কারণ ও যতই তালাক হয়ে যায়, যার সাথে আপনি সংসার করেছেন তাকে কোনো কথা বলতে তো লজ্জা নেই না? লজ্জা লাগবে? তালাক হয়ে তার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু কোনো কথা বলতে লজ্জা লাগবে? সব কথাই বলতে পারবেন, তাই না? কারণ সে স্ত্রী ছিল, বড় একটা ফিতনার আশঙ্কা আছে। আর অধিকাংশ লোক অন্তরের ক্ষেত্রে, অন্তরের ব্যাধি রয়েছে, শাহওয়াত, জি, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, আল্লাহ সূরা আহজাবে বলেছেন। এইরকম মিষ্টি ভাষায় কথা বলার সুযোগ যদি মহিলাদের সাথে পায়, তাহলে তাতে কি হবে? যাদের রোগ রয়েছে অন্তরে, শাহওয়াতের, কুপ্রবৃত্তির,
তারা লোভ লালসা করবে যে তালাক 3 তালাক হয়ে গেছে, কিন্তু এখন মনটা আমারও নরম হয়েছে, তারও নরম হয়েছে, আর তো কিছু নেই। একটা বেগানো মহিলার সাথে একটা আড় আছে, সহজে কাছাকাছি হওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী যদি তালাক হয়েছে কোনো আড় তো নেই, কথা বলতে গিয়ে কোনো বাধা তো নেই। সুতরাং ফিতনার বড়ই সম্ভাবনা রয়েছে, আর আজকাল তাকওয়ার বড়ই অভাব রয়েছে, আর অন্তর অধিকাংশ লোকেরই খারাপ, যার ফলে এইরকম কথা বলতে নিষেধ করে আপনার বাচ্চাদের সাথে কথা বলেন, অথবা কোন মেসেজের মাধ্যমে কথা না বলে মেসেজ দিয়ে দিন আমি টাকা পাঠিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি। ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন একজন আল্লাহ ভীরু মানুষ। আজকের ভালো মানুষ কালকে ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছে। আজকাল ইন্টারনেটের যুগে অনেকে দাওয়াতি কাজ করছে, আর তারপরে গিয়ে কোথায় কোন যে ঝামেলাই পড়লো, কার সাথে প্রেম করে বসে, কার সাথে কি করে বসে, হ্যাঁ, আরে ভিডিও কল করছে, ইমতে ভিডিও কল করছে, বলছে কোরআনের তালিম দিচ্ছি। আউযুবিল্লাহ, কোরআনের তালিম দিচ্ছি। কিভাবে শয়তান ঢুকছে, ও দেখছে যে এরা সহি আকীদার, একে শিরিক করাইতে পারবো না, একে বেদাত করাইতে পারবো, মিলাদ করাইতে পারবো না, তো জাহান্নামে তো নিতে হবে। এই নামাজও ছাড়বে না, কারণ সৌদি আরব থেকে বুঝে গেছে যে বেনামাজি হচ্ছে কি বড় কাফের, সুতরাং একে বেনামাজি বানাইতে পারবো না। তাহলে কি জাহান্নামে নিব কি করে? ঠিক আছে, ফোন আছে তো কবে, আর তুই ফেসবুক ইউজ করিস, এই রাস্তা দিয়ে ঢুকে গেল। এর সাথে তো প্রেমের কথা বলা যাবে না, কি করতে হবে? কোরআনের তালিম দিব। কোরআন পড়তে পারো না তুমি? হ্যাঁ, মহিলা আছে অস্ট্রেলিয়ায়, কোথায় আছে মালয়েশিয়ায়, কোথায় আছে আপনার বেলজিয়াম আর আমেরিকা। আমার কাছে মেলা ঘটনা আছে, কারণ দাওয়াতের ময়দানে যেহেতু আছে অনেকদিন। হ্যাঁ, আর কোরআন শিখাতে লেগেছে সৌদি আরব থেকে। মাশাআল্লাহ, হাফেজে কোরআন, বরবাদ হয়ে গেল কোরআন শিখাতে গিয়ে, ইমানকে বিক্রি করে দেবে। নাউযুবিল্লাহ, খবরদার এরকম কাজ করবেন না। যথাসাধ্য ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা বড় ফিতনা, আর নারীদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। ভালো ভালো মানুষকে গোমরাহ করে দিয়েছে। সুতরাং অন্তর যাতে করে পাক পবিত্র থাকে, এর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। মেসেজের মাধ্যমে যদি হয়ে যায় তো সরাসরি যোগাযোগ করতে যাবেন না। আর কথা যদি বলতে হয় একান্ত জরুরি, অল্প স্বল্প কথা বলে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানবেন না, এইরকম শয়তানি কাজ করতে যাবেন না। আজকের ভালো মানুষ কালকে খারাপ মানুষ হয়ে পড়বে। আল্লাহ যেন হেফাজত করে। একটা প্রশ্ন হলো যে অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা, এই মাসলাগুলিতে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়ামাখতালাফতুম ফি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, সূরা সূরা আল্লাহ বলেছেন যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে ফয়সালা আল্লাহর দিকে ফিরিয়ে দেবে। ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও। কোরআন কারীমে যে আয়াত রয়েছে সূরা তাওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে সত্যিকার অর্থে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওরা আল্লাহর মসজিদ আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করে। বেনামাজির বাঁচতে হবে, বেনামাজি নামাজ পড়েন তো মসজিদ কি খরচ বানাতে যাচ্ছে? মসজিদ বানানোর উদ্দেশ্যটা কি? তা মসজিদ বানিয়ে জান্নাত পেয়ে যাবে ফরজ না আদায় করে। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জাতিতে মুসলিম কিন্তু ভয় করে গোস কুতুবকে, খাজা বাবাকে ভয় করে, চাদর চড়িয়ে আসে। হ্যাঁ, এরা শিরকি আকীদা রাখে। সুতরাং এরাও মসজিদ আবাদ করার অধিকার রাখে না, এরা মসজিদকে বরবাদ করে, বিরান করে। যে কাজটি মসজিদে আল্লাহর জন্য করা উচিত ছিল সেই কাজটি অন্যের জন্য করে বেড়াচ্ছে, গায়রুল্লাহর জন্য করছে। সুতরাং মসজিদ অমুসলিমদের টাকায় বা যারা বড় শিরকি আকীদা মুসলিম সমাজে রাখে, বেনামাজি, এদেরকে বাঁচুন। এদের টাকা দিয়ে মসজিদ, বিশেষ করে অমুসলিম, তাদের কাছে কেন নেবেন? এর ক্ষতিকর সাইড এফেক্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া মেডিকেল ভাষায় বলা হচ্ছে, এর সাইড এফেক্ট আছে। কি জানেন? জি হ্যাঁ, যারা পাশাপাশি অমুসলিমদের সাথে বাস করেন ভালো করে বুঝছেন। আজকে যদি মসজিদে ওই লোক টাকা দেয়, কালকে পূজার জন্য আপনার কাছে চলে আসবে যে আমাদের পূজা আছে বা আমাদের একটা মন্দির তৈরি করছি, তা আপনারা কিছু দেন। তখন ভাববেন যে আমার তো চক্ষু লজ্জা একটা বলে কিছু আছে, কালকে মসজিদের পয়সা নিলাম, আজকে যদি তোমাদের মন্দিরে দিব না, পূজাতে দেবো না, তো এইটার মানবতা হবে? তখন আপনার মানবতার খাতিরে আপনি কুফরি কাজ করে ফেলবেন। কথা বুঝে গেছে? যার ফলে না দিনের ক্ষেত্রে কোনো এইরকম ডিসকাউন্ট নেই। দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট, দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। ফকিরকে খাওয়ানো মুসলিমকে, হ্যাঁ, আর তারা মুসলিম গরিব দুঃখীদেরকে দিচ্ছে, ত্রাণের কাজ করছে, নেন।
কিন্তু দিনের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে শিরকের সাথে, বিদআতের সাথে কোন রকমের সমঝোতা যেন আমাদের না হয়। জাযাকাল্লাহ খায়রা। একটি প্রশ্ন হলো যে সালাতের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য আছে কিনা? নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে কিনা সহিহ হাদিসের আলোকে জানতে চান না মযহাবের আলোকে জানতে চান? হ্যাঁ, হাদিসের আলোকে। জি, কিছু কিছু মযহাবে তারা হাদিসের উপর কিছু যুক্তি পেশ করেছে যে এইভাবে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয়, মানে একটু পর্দা বেশি হয়, যার ফলে তখন এই যুক্তি দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ান করেছে। সঠিক মত হচ্ছে, একটু আগে বললাম যে সমাধান করতে নিতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আপোষে কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হতো, ছুটে যেতেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছুটে যেতেন। এখন নবী আমাদের মাঝে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহ তারা তৌফিকুম আমরান রয়েছে। সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে, সহিহ হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত, পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী। মানব জাতিতে পুরুষের যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তেমনি মহিলাদের নবী। সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। আমাদের মতন না যে কিছু কথা বললাম, কিছু ছুটে গেল, আর কেউ বলবে। শেখ আব্দুল বাদী সাহেব কিছু শিখালেন, ভাবলেন আর একজন আছে ও বাকিটা বলবে, হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন না। তাকে আল্লাহ একমাত্র রাসূল করে পাঠিয়েছে, রাসূল করে। সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের ভুল বোঝার, সুতরাং ক্লিয়ার করে দেবেন, সাথে সাথে বলে দিতেন, দেখো পুরুষরা সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আর হে মহিলারা তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আয়েশাকে দেখলে ফাতেমাকে দেখলে। বলতেন না? বলতেন না? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এক লোক এসে জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা, আমরা সাগরে পানি পথে সফর করি, নাহমিল মা'আল কালিলা মিনাল মা, অল্প স্বল্প পানি নিয়ে আমরা যাই। এই পানি দিয়ে যদি ওযু করা শুরু করি সাগরের বা আপনার নদী নালায় সফর করতে গিয়ে, তো আতেশ না, আমরা পিপাসিত হয়ে যাবো, পিপাসায় মরে যাবো, আর লোনা পানি তো সমুদ্রের পান করা যাবে না। তাহলে আফানাত আদমিন মাইল বাহরি, সাগরের পানি দিয়ে, লোনা পানি দিয়ে কি উযু করতে পারবো? যেখানে কত মুর্দা পড়ে আছে, কত নাপাক জিনিস পড়ে আছে, উযু করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কি বলেছিলেন? কে বলতে পারে উত্তরে? কি? হুয়া তুহুরু মাউহু, সাগরের পানি হচ্ছে পাক, পাক করনে वाला তাহুর। জি, বাস এতটুকু। প্রশ্ন কি ছিল? উযু করতে পারবো কিনা, প্রশ্ন কিন্তু একটা ছিল। এর উত্তর হয়ে গেছে যে সাগরের পানি পাক, পবিত্রতা দানকারী, সুতরাং উযু করতে পারো, গোসল করতে পারো। হয়ে গেল কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনার্থক বললেন যে ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের মৃত জীবজন্তু হচ্ছে হালাল। সাগরের মৃত জীবজন্তু হচ্ছে হালাল। কেন বললেন? জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করেন না, মোটেই জিজ্ঞাসা করেননি। উযু করতে পারবো কি পানি দিয়ে? উত্তর হয়ে গেছে হ্যাঁ, পানি পাক সাগরের, সুতরাং উযু করতে পারো। বলছেন যে না, ওখানকার মুর্দাগুলি যা আছে, মৃত জীবজন্তু, ওগুলো হালাল, ওগুলো খেতে পারবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝতে পেরেছে এরা চলে যাবে সফরে, সাগরে, তারপরে নবীকে খুঁজে পাবে না। আজকালকার মোবাইল নেই যে সাথে সাথে ওখান থেকে রাত 12টা টেলিফোন। কথা বলছে, রাত 12টা একটা টেলিফোন আছে,
শাইখরা 2টার সময় মাসলা, ফজর এখানে তাহাজ্জুদের সময় টেলিফোন, কি মাসলা এত রাতে? বলছে আমি একটু উমরায় আছি মক্কাতে। আরে ভাই আপনি না হয় বাসে আছেন, আমিও কি আপনার মতো জেগে আছি নাকি যে রাত 2-3টার সময় টেলিফোন দিয়ে দিবেন আপনি? একটু তো বিবেক করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ ছিল না। নবী সাল্লাল্লাহু ভাবলেন যে এরা যখন সাগরে চলে যাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, কাকে মাসলা জিজ্ঞেস করবে? কিন্তু ওদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে, কারণ ওখানে যখন যাবে জীবজন্তু পাবে, অনেক সময় মরা ভাসছে, খাবো কি খাবো না, খিদাও লেগে আছে। উজুর যখন প্রয়োজন, উজুর চাইতে বেশি প্রয়োজন, উজুর তো দিনে 4-5 বার করো, 3 বার হইলেও চলে যায় সফরে, তাই না? জোহর আসর জামা করলে, মাগরিব এশা জামা করলে, ফজর একবার পড়ে, 3 বার উজু করলে কাজ হয়ে যায়, ঠিক না? এক উজু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া যেতে পারে, যে থাকলে উজু ভাঙো না হবে, ঠিক না? কিন্তু দিনে তো কয়েকবার খেতে হবে, ঠিক না? খিদে লেগেছে, গরিব মানুষ সব সাহাবায়ে কেরামগণ, শোনো তোমাদের আরেকটা প্রয়োজন করতে পারে, ওয়াল হিল্লু মাইতাতু, ওখানকার মুর্দা মৃত জীবজন্তু যা পাবে জবাই করা লাগে না সেগুলো। যেমন স্থল প্রাণী যেগুলো হালাল, সেগুলো জবাই না করলে হালাল হয়ে যায়, মরা পেলে খাওয়া যাবে না, কিন্তু পানিতে মরা ভাসছে ওটা খাওয়া হালাল। ওয়াল হিল্লু মাইতাতু বলেছেন, বলেন নাই? তো নবী সাল্লাল্লাহু এটা বুঝেননি যে দেখো প্রশ্ন উঠবে কিন্তু আমার উম্মতের, যে আমরা এইরকম নামাজ মহিলারা কি বলে দিতেন যে দেখো মহিলারা তোমাদের নামাজ কিন্তু আলাদা আছে, সাবধান। বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল যে মহিলারা ফলো করবে কাকে? তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পুরুষরা যেমন ফলো করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পার্থক্য নেই। বুকে হাত বাঁধবে মহিলারা যেমন পুরুষরা, পুরুষরা নিচের দিক সামলাবে আর মহিলারা উপর দিক সামলাবে। এটা ভুল কথা, ভুল কথা, আসলে ভুল তরিকা। জি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কতগুলো কাজ থেকে নামাজের ভিতরে, সেগুলি মহিলারা করে, নাজায়েজ কাজ করে। ওয়ালা ইয়ারসুতু আহাদুকুম ইমবিসাতাল কালবি, তোমাদের কেউ যেন কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ না পড়ে। মহিলারা কেমন নামাজ পড়ে? হাত বিছায় না, বিছায় না? নবী সাল্লাল্লাহু নিষেধ করছেন, আর এরা কি করছে? কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়ছে। কুকুরের সাথে কেন তুলনা করলেন? তাতে ঘৃণা হয় যে ছি, কুকুরের মতো করে নামাজ পড়বো আমি, তারপরেও ছাড়বো না ওইরকম করে নামাজ পড়বো। কত নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়রা। সিজদার মধ্যে কোরআনে বর্ণিত দোয়াগুলো পাঠ করা যাবে কিনা? সিজদার মধ্যে কোরআনে বর্ণিত দোয়া পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, পাঠ করা যাবে। কোন এক বক্তা বা একাধিক বক্তা বলেছে যে পাঠ করা যাবে না। দেখেন, বক্তার কাছ থেকে বক্তব্য নেন, কিন্তু ফতোয়ার ক্ষেত্রে একটু হুঁশ করে ফতোয়া নেবেন। দলিল যদি দুর্বল থাকে কখনো নেবেন না। দলিলের সাথে চলবেন, আপনি একটু চোখ খুলে চলবেন। বক্তব্য নিচ্ছেন সেজন্য তার ফতোয়া একেবারে ঠিক হয়ে যাবে, এটাও জরুরি নয়। জি, শোনেন, বুঝতে ভুল করেছে যারা মনে করে যে কোরআনের দোয়া করা যাবে না সিজদায়, তারা বুঝতে ভুল করেছে। কি করে? দোয়া করা আর তেলাওয়াত করা পার্থক্য আছে, এটা বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে যে ইন্নী নহিতু, হাদিস শোনাচ্ছেন, ইন্নী নহিতু আন আকরাআল কুরআনা রাকিয়ান ওয়া সাজিদান। আমাকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। কে নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছেন? তাকে নিষেধ করেন হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আল্লাহ আমাকে নিষেধ করেছেন যে আন আকরাআল কুরআনা, কোরআনের কেরাত করব, তেলাওয়াত করব, পাঠ করব, দোয়া করব নয়। আমি কোরআন তেলাওয়াত করব রাকিয়ান, রুকু অবস্থায় বা সিজদার অবস্থায়। তাই রুকুতে অথবা সিজদাতে কেউ যদি সূরা ফাতিহা পাঠ করে নাজায়েজ। কেউ যদি রুকু সিজদাতে যদি কোন আয়াত তেলাওয়াত করে, সূরা ফালাক নাস তেলাওয়াত করে, তাহলে ঠিক নয়, কারণ নিষেধ করা হয়েছে। আর দোয়া হচ্ছে আলাদা জিনিস, কোরআনী দোয়া। সবচেয়ে ভালো দোয়া কি? 3 রকমের দোয়া বলি আপনাকে। এক দোয়া হচ্ছে কোরআনে কারীমের দোয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়া। 3 নম্বর হচ্ছে আমাদের বানানো দোয়া। কোনটা বেশি ভালো? সবচেয়ে উত্তম দোয়া কি? সবচেয়ে জামে, ব্যাপক, অর্থপূর্ণ দোয়া কি? অল্প কথাতে অনেক চাইতে পারবেন, এরকম দোয়া কি? কোরআনে কারীমের দোয়া। আসতে কেন বলছেন? এটাও জানা নাই। আল্লাহর চাইতে কে ভালো করে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে শিখাতে পারে? জি হ্যাঁ, কোরআনে কারীমের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। সর্বোত্তম দোয়াটা সর্বোত্তম জায়গায় করবেন না, এটা কেমন কথা হইল? সর্বোত্তম জায়গায় দোয়া হচ্ছে সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ।
সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের সিজদার অবস্থায়, সবচেয়ে কাছে আল্লাহ, সবচেয়ে ভালো অবস্থায়, সবচেয়ে ভালো দোয়া করবেন না আপনি? অবশ্যই করবেন। এখন তেলাওয়াত আর দোয়াতে পার্থক্যটা বুঝায় আপনাকে, যদি একটু কথা লম্বা হচ্ছে, বুঝায়, অনেকে বুঝেন না কেমন করে পার্থক্য করবো। একটা আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তেলাওয়াত না দোয়া? দোয়া। কিন্তু আয়াতের শুরু থেকে যদি পাঠ, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে মানুষ তুমি বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরেকবার পড়লাম ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়া করলাম না তেলাওয়াত করলাম? কি করলাম? তেলাওয়াত করলাম। কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি, আমার অন্তরটা খুলে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে যে বাধা রয়েছে, তোতলামি রয়েছে সেটা দূর করে দাও, আর রয়েছে সেটা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে লোকেরা এই ফিরাউন আর তার অনুসারী কাফিররা আমার কথা ভালো করে বুঝতে পারে। কালা থেকে পড়লাম, দোয়া না তেলাওয়াত? তেলাওয়াত। কিন্তু যখন বলবো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তেলাওয়াত না দোয়া? আচ্ছা, আরেকটা দোয়া সবচেয়ে বেশি কোরআনের যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জানেন দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জি হ্যাঁ, এইভাবে যখন পড়লাম, এতটা পড়লাম, দোয়া না তেলাওয়াত? দোয়া। কিন্তু যখন পড়বো ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তেলাওয়াত না দোয়া? তেলাওয়াত। তাহলে যখন মিনহুম মান ইয়াকুলু, কেউ কেউ এইরকম বলে, এখান থেকে যখন শুরু করব তখন তেলাওয়াত হয়ে গেল। কিন্তু যখন শুরু করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তখন এটা আর তেলাওয়াত থাকলো না, কি হয়ে গেল? দোয়া। আরেকটি মাসলা মনে রাখেন, নাপাক অবস্থায় তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া করা যাবে, কোরআনি দোয়া করা যাবে। বুঝা গেছে কিনা? অথচ কোরআনের দোয়া, কিন্তু কখন পড়ছেন আপনি? কিসের নিয়তে? দোয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য। আপনি পাঠ করছেন না, তেলাওয়াত করছেন না। তো সেজদার অবস্থায়, রুকুর অবস্থায় কি করা যাবে? হ্যাঁ, দোয়ার নিয়তে কোরআনি আয়াতগুলি দিয়ে দোয়া করা যাবে, কিন্তু তেলাওয়াতের নিয়তে আপনি পাঠ করবেন, সে তেলাওয়াত করা যাবে না। যারা ভুল বুঝেছে তারা ভুল ফতোয়া দিয়েছে যে আপনি হাদিসের দোয়া করেন, কোরআনের দোয়া সেজদাতে করবেন না, একেবারে করবেন। একজন প্রশ্ন করেছেন যে রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে দেওয়া এটা ইমানের কাজ, কিন্তু এখন কেউ প্লাস্টিক বা কাগজ জাতীয় কোনো কিছু রাস্তায় ফেলে, তাহলে কি ইমানের ক্ষতি হবে? রাস্তা থেকে কষ্টদায়ক যে কোনো বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবার সাদাকা। জি, ইমাতাতুল আযা আনি তারিকে সাদাকা। নবী বলছেন কষ্টদায়ক বস্তু, সে কাঁটা হোক, আর একটা বোতল হোক, অথবা কাশফোঁটা হোক, ময়লা আবর্জনা হোক, পেশাব পায়খানা হোক, ইট হোক, পাথর হোক, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে কি? সাদাকা। ঝড়ের সময় রোডের উপরে গাছ পড়ে গেছে, আর এটা দিয়ে গাড়ি চলবে, জাম লেগে গেছে, আপনারা গ্রামবাসীরা তাড়াতাড়ি করে রাস্তাটা ক্লিয়ার করে দিলেন, সাদাকা। এরকম বহু সাদাকা রয়েছে। তো এ হচ্ছে সাদাকা ইবাদত। এখন এর বিপরীত কেউ যদি কোনো পলিথিন বা কিছু ফেলে দেয়, পলিথিন ব্যাগ বা কিছু এইরকম, এই যে বোতলগুলো পানি পান করে অনেকে ফেলে দিল, পেপসির ডাব্বা পান করে ফেলে দিল রাস্তায়, তো এটা কি গুনাহ হবে? এই কোনো প্রশ্ন নাকি? ঠিক হবে? ময়লা জাতীয় ফেলা, হ্যাঁ, যখন কষ্টদায়ক বস্তু দূর করা হচ্ছে সওয়াবের কাজ সাদাকা, তাহলে কষ্টদায়ক বস্তু রাস্তাঘাটে ফেলা হচ্ছে কিসের কাজ? গুনার কাজ। বলবো না কবিরা গুনাহ, কিন্তু এইটাই খুব বেশি পরিমাণে বড় ধরনের ক্ষতি যদি হয় তাহলে কবিরা হবে, বড় ধরনের, তখন কবিরা হবে। বা অহরহ করে যাচ্ছেন একবারে, তখন লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। কবি বলছেন যে তোমরা ছোট গুনাহ সাগীরাকে তুচ্ছ মনে করিও না, যে কিচ্ছু হবে না, ছোট গুনাহ করলে কি হইলো, কোনো কবিরা গুনাহ করলাম। কারণ ইন্নাল জিবালা মিনাল হাসা, পাহাড় পর্বত তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পনের সমষ্টি দিয়ে। সুতরাং অনেক বেশি যখন সাগীরা করবে তখন সেটা হচ্ছে বড় গুনাহ, সুতরাং বেঁচে থাকবে। তারপর আমাদের দিনী ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা ক্লিন যারা করছে, তাদের উপর কত কষ্টের বোঝা চাপাচ্ছেন আপনি, যেখানে সেখানে ফেলে দিয়ে। অন্তত তাদের কাজগুলো হালকা করে দেন, খুশি হবে আপনার উপর। কিন্তু যখন আপনি ফেলে দিলেন, চোখের সামনে দেখলে আপনাকে গেল দিবে, আপনাকে অভিশাপ দিয়ে বদ্ধ হতে দেবে, হ্যাঁ, খারাপ ভাষায় বলবে
যে এই রকম খারাপ লোকদের জন্য আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে, হ্যাঁ কাজ বেড়ে যাচ্ছে, বলবেন বলবে না, বদদোয়া পাচ্ছে। মসজিদকে আহলে হাদিস মসজিদ নাম দেওয়া যায় কিনা? মসজিদকে আহলে হাদিস মসজিদ নাম দেওয়া যাবে কিনা আল্লাহু আ'লাম, কিন্তু আমি মনে করি যে মসজিদে এইভাবে নেম প্লেট করে দেওয়া আহলে হাদিস মসজিদ, এটা ঠিক না, ঠিক না। যেমন কোন মসজিদে হানাফি মসজিদ, দেওবন্দি মসজিদ, বেরেলভি মসজিদ অথবা শাফি মসজিদ করা জায়েজ নয়, ঠিক তেমনি আহলে হাদিস মসজিদ লেখা ঠিক নয়। অনেক ভাইরা এটাকে জায়েজ করার ক্ষেত্রে আমাকে এসে প্রশ্ন করেছে যে আমাদের দেশে কিছু সমস্যা, কি সমস্যা, যদি এটা না করি তো আগামী দিনে এলাকায় মেজরিটি হয়তো বিদাতিরা আছে বা অন্যরা আছে, যার ফলে তৈরি হলো মসজিদ কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার জন্য ওরা জবরদস্তি দখল করে ফেললো। বহু মসজিদ বাংলাদেশে দখল করে ফেলেছে, বহু মসজিদ। কুয়েত থেকে হেফতরাজকে মসজিদ তৈরি করে দিয়েছে, সৌদি আরব থেকে মসজিদ তৈরি করে দিয়েছে, আর দখল করে নিয়েছে বিদাতিরা। সেখানে এখন মিলাদ হচ্ছে, সেখানে সম্মিলিত মোনাজাত হচ্ছে, বহু বিদাত হচ্ছে, না হয়তো পড়া হচ্ছে, বহু বিদাত হচ্ছে। সুতরাং এটা থেকে বাঁচানোর জন্য আমরা লিখে রেখেছি আহলে হাদিস মসজিদ, যাতে করে প্রশাসনের কাছে যদি এই রকমের সমস্যা যায় তাহলে আমরা যাতে করে জিততে পারি। কোন আরেকটা সমাধান আমি বলেছি সেটা দিয়ে হতে পারে, সেটা হচ্ছে যে কাগজ কলমে রেজিস্ট্রির সময় লিখে নেন যে এই জায়গাটি বা এই মসজিদটি হচ্ছে আহলে হাদিস মসজিদ, যাতে করে আগামীতে কেউ গায়ের জোরে দখল না করতে পারে। কিন্তু আপনি নেম প্লেট লাগিয়ে রাখবেন একেবারে সাইনবোর্ড, এটা আহলে হাদিস মসজিদ, এটাতে বর্জন করা উচিত। এটা মুসলিমদের মাঝে ফাটল ধরানো হচ্ছে। আর অনেক সংকীর্ণ চিন্তা চেতনার মানুষ যারা মনে করে যে আহলে হাদিসের পিছনে নামাজ হবে না, অথচ ওরাই বিদআত করছে। হ্যাঁ, তারা মসজিদ দেখে পালাবে, যারা এটা তো অন্যদের মসজিদ, পালাবে। এইরকম কাজ করা জায়েজ নয়। আর মুসলিমদেরকে যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করতে হবে। যেমন সৌদি আরবে সাহাবায়ে কেরামদের নাম দিয়ে মসজিদ আছে, অথবা কারো কোনো ব্যক্তি তৈরি করে তার নামও আছে, অসুবিধা নেই। যদিও যে তৈরি করে দিয়ে তার নাম না দিয়ে যদি সাহাবায়ে কেরামদের নাম, তাবেঈনদের নাম, আইম্মায়ে কেরামদের নাম, নেক মানুষের নাম দিয়ে তৈরি করা হয় মসজিদ, তাহলে অসুবিধা নেই। জামে আবু বকর, মসজিদ আবু বকর, মসজিদে উমর, মসজিদে ফারুক, অসুবিধা নেই। মসজিদে আলী, মসজিদে সিদ্দিক, এইরকম মসজিদের নাম রাখেন তো বেশি ভালো হয়। আল্লাহু আকবার। আসলে প্রশ্ন আরো সখানিকের উপরে আছে, আর সময় আছে মাত্র 30 মিনিট আজানের, এর মধ্যে খাওয়া দাওয়া আছে, পুরস্কার বিতরণী আছে। সুতরাং সময়কে বিবেচনা করে এটি শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। আমরা কিভাবে গোপনীয় গুনাহ থেকে বাঁচতে পারি, যেমন মোবাইল বা মেইলিং? আমরা কিভাবে গোপনীয় গুনাহ থেকে বাঁচতে পারি? তাকওয়া এবং দোয়া। এক কথা, তাকওয়া আল্লাহর ভয় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, আপনাদের সামনে এখানে কেউ থাক বা আমরা থাকি, অথবা একেবারে নির্জনে যেখানে কেউ নেই, বাথরুমে বা আপনার সেপারেট রুমে যেখানে কেউ নেই, কেউ কিছু জানতে পারছে না, যেখানেই থাকো না কেন একই রকম ভাবে আল্লাহকে ভয় করো। এখানে কেউ ফেসবুকের মহিলা ছবি তুলবেন, হ্যাঁ বলবেন, কিন্তু বন্ধুর সামনে খুলে দেবেন, যারা ঘনিষ্ঠ বন্ধু তাদের সামনে খুলে দেবেন, তাহলে ওদের সামনে নির্লজ্জ হয়ে গেছে। ও একই, আমি ওইরকম, ও সেও দেখে, আমি দেখাই। হ্যাঁ, কিন্তু এখানে করবেন না, কারণ আমাদের দেশের মানুষরা অধিকাংশ কেমন জানেন, পরিবেশের খেয়াল রাখে না, পরিবেশটা অনুকূলে না। হ্যাঁ, এখানে ইসলামিক পরিবেশ, ইসলামের কথাবার্তা, যেখানে জাহিলি পরিবেশ সেখানে পাপ চলছে, একটিও ইসলামের কথা বলবে না। দুনিয়ার খাওয়া দাওয়া, ভোজ ভান্ডারে গিয়ে দেখছেন একেবারে দুনিয়াদারি, সাপ্তাহিক পার্টি খাওয়া দাওয়া চলছে রাত 1টা-2টা পর্যন্ত, দুনিয়ার গল্প একটু দিনের কথা নেই। ভাগ করে দিচ্ছি আমরা, এটা একটা সেকুলারিজম, এটাও ধর্ম নিরপেক্ষতা। ইসলামিক সেন্টারের হলে আসলে ইসলামের কথা, আর আপনার বাড়িতে খাওয়া দাওয়া হলে তখন দুনিয়াদারির কথা, জমি জায়গা, কে কত টাকা দেশে নিয়ে যেতে পারলো, কে কি করতে পারলো, এইসব কথা। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যেটি বড় একটি গুমরাহি। সব জায়গায় আমাদের দিনের কথা হইতে হবে। যেখানে থাকবেন আল্লাহকে ভয় করে, তাকে আর দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য আর গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, তোমার আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, তুমি আমাকে আশ্রয় দান করো। খালেস অন্তরে যদি দোয়া করেন আর আল্লাহকে ভয় করেন যে আল্লাহ দেখে নিলেন, মানুষ না দেখলে কি হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই গুনাহগুলো হবে না। কিন্তু যখনই ইস্তিরসাল করবেন, একটা দেখে নি, বেশি না, একটু দেখে নি, একটু আরেকটু দেখে নি,
আরেকটু দেখবেন তখন কিন্তু পাপ বাড়তে থাকবে। এটাই হয় অধিকাংশ যারা ইউটিউব ইউজ করছেন অথবা ফেসবুক ইউজ করছেন অথবা যারা সেক্স ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, তাদের ক্ষেত্রে একটু একটু করে দেখতে দেখতে এখন অনেক নেশার মতো হয়ে গেছে। না দেখলে ভালো লাগে না, না করলে ভালো লাগে না, কবিরা গুনাতে লিপ্ত হচ্ছে। আল্লাহ যেন হিদায়াত দান করেন এবং আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করেন। جزا الله احسن الجزاء فضيلة الشيخ عبد الرحمن بن عبد الحكيم حفظه الله। সম্মানিত ভাইরা, এখন আমরা শেষের দিকে, সুতরাং পারস্পরিক কথাবার্তা একটু আমি ধৈর্য ধারণ করার অনুরোধ করব, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আজকে মাগরিব সালাতের পরে বিস্তারিত মানে লম্বা সময় নিয়ে কথা বলার জন্য একটা ইসলামী মহাসম্মেলন শেখের রয়েছে। আমাদের শেখ আব্দুল হাকিম ভাই আছেন, তার কথা তো শোনা হলোই না। ইনশাআল্লাহ শুনবো শেখ রফিকুল ইসলাম আদানি আছেন, আমাদের শেখের আলোচনা হবে ইনশাআল্লাহ। মাগরিব সালাতের পরে সবাইকে আল মাজার ক্যাম্পে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। যে সমস্ত ভাইদের গাড়ি আছে তারা যাদের গাড়ি নেই তাদেরকে হেল্প করবে, নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর সমস্ত ভাইরা, এই যে আপনারা দেখছেন ইসলামিক সেন্টার, এটা কিলো আরো বলা হয় আর কি, কিলো কামসাতে বাস যাবে। আপনারা দেখছেন ইসলামিক সেন্টার কিলো 13 এবং এরকমই আরো জেদ্দায় আরো কয়েকটি ইসলামিক সেন্টার আছে। তো আমরা বলতে গেলে কিলো খামসা, আর এটা মানে এক ভাবে আমরা মানে অফিস ভিন্ন, কিন্তু আমরা বাংলা ভাষী ভাইরা, ছাত্ররা এবং শিক্ষকরা সব একাকার, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। তো যাই হোক, এই প্রতিষ্ঠানে প্রত্যেক শুক্রবার সকাল 10টা থেকে কোরআনের